আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত একটি দুর্যোগ মুহূর্তে টেকনিক্যাল ট্রেডিং টিপস আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি সবসময় একটি কথা বলি, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায়, দুঃসময়ে কেউ কারোর পাশে থাকে না। তার প্রমাণ আপনারা গতকাল পেয়েছেন। গতকাল হঠাৎ করে মার্কেটের বড় আকারে একটি ধস নামার কারণে, বিশ্ব পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে সকল জায়গায় সকল অ্যানালিস্ট হারিয়ে গেছে। কারোর সাহস হয় নাই বিনিয়োগকারীদের পাশে একটু উৎসাহ দিয়ে একটু সান্ত্বনা দিবে। কি পরিস্থিতি, মার্কেট কি হতে পারে সে বিষয়ে কোনো আইডিয়া কেউ দেওয়ার সাহস পায় নাই। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম মার্কেট আজকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 90-80%। আমি আমার আলোচনায় আপনাদের বলেছিলাম ভলিউমটা পজিটিভ ছিল, মার্কেটে ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলটি নেগেটিভ, একটি বেয়ারিশ মারবুজো, কিন্তু তার মধ্যেও আমার কাছে পজিটিভনেসটাই বেশি ছিল, তার নিচে শ্যাডো। এবং বিভিন্ন বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং একটি প্যাটার্ন করে আমি আপনাদের দেখাইছিলাম যে যাতে আপনারা নিরাশ না হন। সাহস রাখতে বলেছিলাম যে মার্কেট যে কোনো সময় আবার পরিবর্তন হতে পারে। বাংলাদেশের শেয়ার বাজার আমি এর আগেও বলেছি এই জায়গায় থাকবে না। আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন মার্কেটে একটি আমূল পরিবর্তন। এখান থেকে এই সপ্তাহের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন 200-250 পয়েন্ট প্লাস হয়ে যাবে। বিশ্ব পরিস্থিতি যাই হোক, শেয়ার মার্কেট, আমাদের শেয়ার মার্কেট বহুদিন যাবৎ নিম্নগামী হয়ে আছে, অনেক লোটে পড়ে আছে। সুতরাং এই অবস্থান থেকে মার্কেটের নিচে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর আপনারা জানেন বর্তমান সরকার শেয়ার মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন যে বিষয়টি নিয়ে যুদ্ধ করেছি, যে বিষয়টি নিয়ে আন্দোলন, কত কিছু করেছি চেয়ারম্যান পরিবর্তন হওয়াটাকে নিয়ে, কিন্তু কোনো ক্রমেই সেটা পরিবর্তন করা সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন চেয়ারম্যান দেখতে পেলাম, নতুন চেয়ারম্যান হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে মার্কেটে আরও নতুনভাবে একটি পরিবর্তন দেখতে পাব। আপনাদের হাতে হাতে মোবাইল, আপনারা সবাই দেখেছেন কে আসছেন। উনি অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত একজন সৎ নিরপেক্ষ ব্যক্তি। ইনশাল্লাহ ওনার হাত ধরেই আমরা এই মার্কেটকে একটি আমূল পরিবর্তন হবে সেটা আশা করছি। আমি একটি কথা বলে রাখি, আপনারা দেখবেন বর্তমান শেয়ার মার্কেটে যে শেয়ারগুলোর দাম 5 টাকার নিচে আছে, আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন এই শেয়ারগুলো 5 টাকার নিচে কোনো শেয়ার থাকবে না, অর্থাৎ 10 টাকার উপরে প্রত্যেকটি শেয়ার চলে যাবে। 10 টাকার নিচে কোনো শেয়ার থাকবে না, এটা নিশ্চিত থাকেন আপনারা। এবং মার্কেট বুম বুম হবে, এটা আপনারা দেখে নিন। তো যাই হোক, আপনাদের হাতে মোবাইল, সারা বিশ্ব উত্তপ্ত, এদিকে নিরাশ বা ভয় পাওয়ার কিছু নেই। এগুলো দেখে বিজনেস আপনার দেশের মাটিতে আপনাকে বিজনেস করতে হবে, অর্থ আপনার। আপনি বিনিয়োগ করলেই বিজনেস হবে, আপনি বিনিয়োগ না করলে, ব্যাংকে ফেলে রাখলে বিজনেস হবে না। সুতরাং প্রচুর পরিমাণ টাকা আমাদের চারিপাশে ঘুরছে। ইনশাল্লাহ বা খুব তাড়াতাড়ি এই শেয়ার মার্কেটে বিনিয়োগ হবে, এটা আপনারা দেখতে পাবেন। তাই আমরা ওদিকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। অনেকেই হয়তো বলবেন যে আমি শুরুতেই বেশি কথা বলি। ভাই, সত্য কথা বললে একটু গা জ্বালা করবেই। হয়তো আমার কথাগুলো শুনে অনেকের গা জ্বলছে। গতকাল ভিডিওটা দিয়েছিলাম, যারা দেখেননি দেখে আসতে পারেন। যাই হোক, আরেকটি কথা, আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে এবং আগামীকাল কী হতে পারে, আমরা টেকনিক্যালি দেখব। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দেখতে পাচ্ছি লেনদেন আমাদের বৃদ্ধি পেয়েছে, মার্কেটেও পয়েন্ট পজিটিভ হয়েছে। আমরা আজকে 72 পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 338টি শেয়ার পজিটিভ হয়েছে, 37টি শেয়ার নেগেটিভ, 12টি শেয়ারে কোনো পরিবর্তন হয়ে 5534 মার্কেট অবস্থান করছে। লেনদেন 779.96, প্রায়
780 কোটি হয়েছে, গতকাল ছিল 775, সেখান থেকে প্রায় 5 কোটি আজকে মার্কেট পজিটিভ করতে সক্ষম হয়েছে। লেনদেন আমাদের বৃদ্ধি পেয়েছে, সাথে পয়েন্টও বৃদ্ধি পেয়েছে। সুতরাং চমৎকার একটি পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। এবং গতকাল আমরা দেখেছিলাম সবগুলি সেক্টর নেগেটিভ, এই জন্য আমি সেক্টর নিয়ে কথা বলিনি। আজকে দেখেন সেক্টরের পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, মার্শাল্লাহ, চমৎকার একটি পরিবর্তন। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই ধারা অব্যাহত থাকবে এবং মার্কেট আগামীকাল থেকে দেখবেন শার্পলি প্রায় 200-250 পয়েন্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক এখন মার্কেট আগামীকাল থেকে কী ধরনের বিহেভ করে। টপ সেক্টরের মধ্যে আমরা উঠে আসতে দেখেছি আজকে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক। ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ডের দিকে নজর রাখতে পারেন, কারণ এই সেক্টরগুলো খুবই কম দামে রেটে রয়েছে। আর এই সরকার আমলে এই জায়গাগুলো বেশি ফোকাস দেওয়া হয়। ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স আপনার মিলাই নিয়েন। টপ 5 ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, টেক্সটাইল, মিশ্রণ এবং ইঞ্জিনিয়ার। আমরা সেক্টর নিয়ে আর কথা বলবো না, আমাদের মূল আকর্ষণ আমরা যেটি দেখে থাকি প্রাইজ অ্যাকশন চার্টের মধ্যে দেখে আমরা ভিডিওটি শেষ করবো এবং অন্য টুলস কী বলছে। দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল। ক্যান্ডেলটির বডি আমরা দেখতে পাচ্ছি 72 পয়েন্টের, অর্থাৎ 50%-এর ওপরে তার পয়েন্ট উঠেছে। 100 পয়েন্টকে যদি আমরা ধরি একটা বডি একটি ক্যান্ডেলের, তো সেখানে আমাদের 72 পয়েন্টের একটি বডি ক্রিয়েট করেছে। উপরে একটু শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, কিছু সেল প্রেশার এসেছে, কিছু পেনিকবাজ লোক আছে, তারাই এই সেলটা দিয়েছে। তবে তারা এই সেলের দিয়ে আগামীকাল আবার পুনরায় তারাই বাই করে এই মার্কেটকে সামনে নিয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। তো ক্যান্ডেলটি সেদিক থেকে নিঃসন্দেহে পজিটিভ এবং তার সক্ষমতাও আমাদের দেখাচ্ছে যে আগামীকালও এখানে ভালো একটি ক্যান্ডেল আমরা আশা করব। তো সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ। এখন আসুন অবস্থান যদি বলি, আমি গতদিন আমার অবস্থানটি বলেছিলাম, চমৎকার একটি অবস্থাতে দাঁড়িয়েছে সাপোর্টকে নিয়ে, চমৎকার একটি সাপোর্ট নিয়েছে। মর্নিং স্টার করেছিল যেদিন যে জায়গাটি, সেই জায়গার যে সাপোর্টটি ছিল সেই সাপোর্টটি মার্কেট অনার করছে। তাই বলেছিলাম যে গতকালকের অবস্থানটা ভালো ছিল, ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার নিজের শ্যাডো আমার কাছে ভালো লেগেছিল এবং অবশ্যই পজিটিভ ছিল অবস্থানটি। আজকেও অবস্থানটিও চমৎকার, সে সাপোর্টকে অনার করেই সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সুতরাং ক্যান্ডেলের অবস্থানটি নিঃসন্দেহে পজিটিভ। নেক্সট আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট আমি গতদিন যেটা বলেছিলাম যে সাপোর্টটি সেই 5442 সাপোর্টই আছে এবং ওখান থেকে 5467 যে জোনটি আমি আপনাদের দেখিয়ে রেখেছিলাম, এই জোনটি আমাদের সাপোর্ট জোন হিসাবে থাকবে। চমৎকার একটি জায়গা কিন্তু। আচ্ছা, নেক্সট আমরা রেজিস্ট্যান্স 5600 থেকে 5654, যেটি আমরা হাই উঠেছিল, ডবল টপ করেছে, সেই জায়গাটি আমাদের রেজিস্ট্যান্স যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গাটি। ইনশাল্লাহ আমরা হয়তো এই সপ্তাহের ভিতরে এই জায়গা ভেঙে বেরিয়ে যাব। এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে হরিজন্টাল যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করে গেছে সেটি আমাদের সাপোর্ট ছিল, চমৎকার তার উপরে আছে, এর নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। এবং আরও একটি বিষয় আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি, খুবই চমৎকার একটি বিষয়। আমরা যদি এখান থেকে এই লেভেলটিকে যদি একটু দেখার চেষ্টা করি, যে কথাটা কেউ আপনাদের বলবে না, এই টেকনিক্যাল টিপস আপনাদের যে ইনফরমেশনগুলো দেয়, দেখেন এখান থেকে যদি আমরা ট্রেন ধরি, আপ ট্রেন্ড দেখে আমরা নিচের লেভেলটাকে জয়েন করি, ডাউন ট্রেন্ড দেখে ওপরের লেভেলটাকে আমরা জয়েন করি, আমরা এখান থেকে 3টি লেভেল 3টি জায়গায় আমরা এখানে টাচ করতে দেখেছি। এক জায়গা দেখেন কি সুন্দরভাবে এই জায়গাগুলিকে অনার করছে মার্কেট, দেখেন কত সুন্দরভাবে। কেউ কি দেখাবে আপনাদের এই জায়গাগুলো? কারো সাহস হয়নি কালকে ভিডিও দিতে। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার সাথে থাকুন। ইনশাল্লাহ টাইম টু টাইম আপনাদেরকে আমি আপডেট দিব। আমি আমার গতকালকে আমার যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে সবাই কালকে সেল দিয়েছে, বাট আমি কালকে বাই করেছি। সুযোগ বুঝে যদি আপনি ঝোঁক বুঝে কোপ মারতে পারেন, ইনশাল্লাহ প্রফিট গেইন করতে পারবেন। এই মার্কেটে আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে। যাই হোক, তো সেদিক থেকে দেখেন এই জায়গাটি কিন্তু চমৎকার একটি সাপোর্ট, হরিজন্টাল সাপোর্ট লেভেল ক্রিয়েট করে মার্কেট দাঁড়িয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং সামনের দিকে যাবে। এবং ভলিউমের ব্যাপারটি, ভলিউম চমৎকার, ভলিউম আমাদের বৃদ্ধি পেয়েছে, মার্কেটে আমাদের প্রাইজও বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছি। সুতরাং এখানেও পজিটিভ সিগন্যাল দিয়েছে। আমরা গতকালকেও পজিটিভ দেখেছিলাম, আজকেও আমাদের কাছে পজিটিভ মনে হচ্ছে, ভলিউম থিওরির অনুসারেও আমরা পজিটিভ পাচ্ছি। সুতরাং এটিও আমাদের জন্য ভালো একটি মঙ্গলময় হতে পারে আগামীকালকে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে মার্কেট। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম, যে জায়গাটি আমি গতকাল বলেছিলাম নেগেটিভ, আজকেও আমরা 12টি নেগেটিভ দেখতে পাচ্ছি। মার্কেটের প্রাইস অ্যাকশন আগে সিগন্যাল প্রদান করে,
সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি আগে, তারপরে সাহায্যকারী টুলস হিসেবে আমরা বিভিন্ন টুলসকে সহযোগিতা নিয়ে থাকি। সেদিক থেকে আমাদের এই টুলসটি গতকালকে বলেছিল নেগেটিভ, আজকেও বলছে নেগেটিভ, গাঢ় লাল বার ক্রিয়েট করেছে। 72 পয়েন্ট প্লাস করার পরও এই বারটি কিন্তু সবুজ হয়নি, সুতরাং এখানে একটু কনফিউশন রয়ে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল যদি এই বারটি হালকা লাল হয় তাহলে আমাদের এই ভয় দ্বিধা কেটে যাবে। মার্কেট যে কোনো সময় অদ্ভুত হতে পারে, যেহেতু আমাদের বড় একটি চ্যালেঞ্জ ডিএসসির চেয়ারম্যান সেটি যখন সরে গেছে, মানুষের মনে আলাদা একটি ফিলিংস, আলাদা একটি উদ্যোগ ফিরে আসছে। ইনশাল্লাহ হয়তো বা আগামীকাল এই জায়গাটি হালকা লাল হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে। সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে এখনও পর্যন্ত নেগেটিভ মার্কেট আছে এই টুলসের ভাষ্য অনুসারে, কিন্তু প্রাইস অ্যাকশন এবং অন্য টুলস আমাদেরকে বলছে যে মার্কেটের সামনে যাওয়ার গতিবিধি খুবই স্ট্রং এবং খুব তাড়াতাড়ি সামনের দিকে যাবে। এখন শার্পলি এটি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকে পজিটিভ পেয়ে গেলাম। আরএসআই আমরা গতকাল দেখেছিলাম যে জায়গায় ছিল আরএসআই 58.65, আজকে আমরা 63-তে চলে গেছি। আরএসআই আমি বলেছিলাম যে আরএসআই কিন্তু 50-র নিচে না আসা পর্যন্ত কেউ ভয় পাবে না, আরএসআই এখন স্ট্রংলি অবস্থায় আছে। আমরা এই লেভেলটির নিচে না আসা পর্যন্ত বলবো না যে মার্কেট দুর্বল হচ্ছে, মার্কেট এখন স্ট্রং আছে। এখান থেকে আবারও 70-এর উপরে মার্কেট যাওয়ার সক্ষমতা আছে, তাই ইনশাল্লাহ আমরা আবারও 70-এর উপরে দেখতে পাবো মার্কেটকে। সুতরাং আরএসআই পজিটিভ। এবং আরেকটি বিষয় এখানে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমরা মুভিং অ্যাভারেজ দেখি। আলহামদুলিল্লাহ আমরা গতকাল মুভিং অ্যাভারেজকে ভেঙে নিচেই চলে এসেছিলাম, আজকে আমরা আবার সে মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছি। সুতরাং এটাও আমাদের আরেকটি বাই সিগন্যাল দিল এবং স্ট্রংলি একটি সিগন্যাল প্রদান করলো। এখন দেখার বিষয় মার্কেট এই ধারা অব্যাহত রাখছে কিনা। মার্কেট যদি আগামীকাল এই জায়গা ভেঙে বেরোতে পারে তাহলে আমরা এখান থেকে প্রায় 250 পয়েন্টের একটি গ্যাপ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। হয়তো আমাদের মার্কেট এরকম জায়গায় চলে যাবে। আমরা এই জায়গা ভেঙে বেরোনোর পরে আমরা পরবর্তী রেজিস্ট্যান্সটা বলবো। আমি আমার গত অ্যানালাইসিস যেটি আমি চয়েস লিস্ট দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছি যে পরবর্তী টার্গেট কেমন জায়গা হতে পারে। এখন দেখার বিষয় আমাদের 5600 থেকে 5654 ভেঙে বেরোচ্ছে কিনা। আগামীকাল যদি মার্কেট 100 পয়েন্ট প্লাস করতে পারে তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ভেঙে বেরিয়ে যাব। তো তারপরে আমরা পরবর্তী রেজিস্ট্যান্স খুঁজব। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখাচ্ছি না, 1 আওয়ার টাইম ফ্রেম কনফিউশন আছে মার্কেট, তবে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমি যে কথাটি আপনাদের বলেছিলাম যে আমাদের যে এফভিজি সেটিও কিন্তু মার্কেট অনার করছে, সেখানে 5 করে মার্কেট উঠে গেছে এবং সাপোর্টগুলিকে সুন্দরভাবে অনার করছে। সুতরাং মার্কেটের প্যাটার্ন চমৎকার অবস্থানে আছে, একটি এম প্যাটার্ন করে উঠে গেছে। আমি কালকে আপনাদেরকে এই বিষয়টি এখানে দেখাইছিলাম যে মার্কেট আমাদের এম প্যাটার্ন করেছে, এ ধরনের একটি প্যাটার্ন চমৎকার একটি প্যাটার্ন করে মার্কেট উঠে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। আজকে মার্কেট এ ধরনের একটি প্যাটার্ন করতে পারে, আলহামদুলিল্লাহ আমরা তাই দেখলাম মার্কেট আজকে সেটাই করেছে। সুতরাং নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, আবেগে নয় টেকনিক ট্রেড করুন। বিশ্ব পরিস্থিতি যাই হোক ইনশাল্লাহ এই সরকারের আমলে নতুন চেয়ারম্যানের অধীনে আমাদের শেয়ার মার্কেটের আমূল পরিবর্তন হবে ইনশাল্লাহ। তাই বিনিয়োগের মন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে আসি, ইনশাল্লাহ আমরা সফল হব। সুতরাং ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।